জুন জুলাইকে ডেঙ্গু মৌসুম বলা হলেও বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু সংক্রমণ কমেনি। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন ডেঙ্গু রোগী। স্বাস্থ্য বিভাগ হাসপাতালে ফ্লুইড সরবরাহ বাড়াতে দেশীয় প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছে। এদিকে রাজধানীতে এডিস মশার লার্ভা নিধনে টুকটাক কাজ চোখে পড়লেও সারা দেশে এখনও নেই কোনো সমন্বিত উদ্যোগ। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। গেল ২৪ বছরের হিসেব বলছে মে মাসের পর দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ে। তবে এ বছরের শুরু থেকেই ডেঙ্গু সংক্রমণ পাওয়া গেছে সারা দেশেই। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ২৫০০, মারা গেছে ২৮ জন। ২০২৩ সালে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ৩,২১,১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। মৃতের সংখ্যা ১৭০৫, যা ছিল ২৩ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি। এবছর এডিস মশার বংশবিস্তারের ধরন ও প্রকৃতি অনেক কিছুই পাল্টে গেছে। পরিবর্তিত পরিস্থিতিতে যদি সে পাত্র না পায় তাহলে সোয়াজের পানিতেও সে ডিম পারবে এবং তার প্রজনন সম্পন্ন করবে। আসছে জুন মাসে এডিস মশার বংশবৃদ্ধির হার বাড়বে, তাই এ মাসেই নিতে হবে সতর্ক জরুরি ব্যবস্থা। সিটি কর্পোরেশনগুলো প্রতিবারই সাত রবে চিরুনি অভিযান শুরু করে, যদিও এর প্রভাব কতটা পড়ে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। আমরা এই মে মাসটায় যদি খুব জোর দিয়ে বেশিরভাগ প্রজননের জায়গা ধ্বংস করে ফেলতে পারি, সরিয়ে ফেলতে পারি, তাহলে আমরা জুন মাসে অত বেশি রোগী পাবো না। তাহলে আমাদের জুন জুলাই মাস হলো মেইন সিজন। তাহলে মেইন সিজনে যদি আপনি রোগী কমিয়ে রাখেন তাহলে তো ভাইরাস কম, সুতরাং ছড়াবে কম। এডিস মশা এবারও ছড়িয়ে পড়েছে গ্রামে গঞ্জে। সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা এই মহামারীর বিপরীতে যুদ্ধ করতে কতটুকু সক্ষম? ঢাকা সিটির অনেক সক্ষমতা আছে, চাইলেই অনেক কিছু করতে পারে, কিন্তু একটা সি ক্যাটাগরির পৌরসভা বা ইউনিয়ন কাউন্সিল তাদের সত্যিকার অর্থে তারা হেলথ নিয়ে ভাবেনি না। তো সুতরাং এইটা খুব চিন্তার। এদিকে ডেঙ্গু আক্রান্ত রোগীদের সেবা নিশ্চিত করতে প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য বিভাগ। গতবারের মতো এবছর যাতে স্যালাইন সংকটে পড়তে না হয় সেজন্য এবার আগেভাগেই উদ্যোগ নেওয়া হচ্ছে। মন্ত্রী মহোদয় নিজেই যারা স্যালাইন ম্যানুফ্যাকচারিং তাদের সঙ্গে কথা বলেছেন এবং তাদেরকে বলা হয়েছে যে গতবারের এক্সপিরিয়েন্সে কী পরিমাণ স্যালাইন লাগবে লোকালি প্রডিউস করার জন্য তারাও আশ্বস্ত করেছেন। হোপফুলি এটা এবার হবে না। ডেঙ্গুর মেইন কাজ হচ্ছে প্রিভেনশন। তো কিউরেটিভ ইন্টেন্টে বেশি না দিয়ে পাবলিক হেলথ সাইডটাকেই কিন্তু বেশি ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে সিটি কর্পোরেশন তার কাজ করছে, লোকাল গভর্নমেন্ট জনগণকে উদ্বুদ্ধ করা, কমিউনিটি এঙ্গেজমেন্ট শুরু হয়ে গেলে আর জনগণের পিছনে দৌড়ে লাভ নেই, এখনই বলতে হবে। পর্যাপ্ত প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে গত বছরের চেয়েও ভয়াবহ পরিণতির আশঙ্কা বিশেষজ্ঞদের। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।